This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরে উঠছে প্রতারণার অভিযোগ। তবে এটা একটা অন্যরকম প্রতারণা। ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি আর ভোটের পর ভোটারদের ভুলে যাওয়া। চন্দ্রকোনার একটি পঞ্চায়েতের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন। বেহাল রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করলেন প্রশাসনের আধিকারিকদের। কাজ হবে আশ্বাস দিয়েছেন বিডিও। আদৌ হবে তো? হঠাৎ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এত ক্ষোভ কেন গ্রামবাসীদের? রাস্তার হাল দেখলেই আঁচ পাবে। রাস্তা বেহাল, নিকাশি বেহাল, বৃষ্টি শুরু হতে এলাকা যেন নরক। ক্ষোভের বাঁধ ভাঙল সোমবার। জেলা পশ্চিম মেদিনীপুর, ব্লক চন্দ্রকোনা 2, ঘটনাস্থল বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালে পঞ্চায়েত অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। ক্ষোভ স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। আমাদের পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যে বিডিও আছে কাজ কেউ করেনি। পঞ্চায়েত প্রধান এলাকাতেই যাননি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন বিডিও, চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সঙ্গে চন্দ্রকোনা থানার ওসি। তারা তালা খুলতে গেলে ক্ষোভের আগুনে ঘি পড়ে। গ্রামবাসীদের চাপে গাড়ি থেকে নেমে ওই জল কাদা ভরা রাস্তায় হেঁটে এলাকা ঘুরে দেখতে বাধ্য হন প্রশাসনিক আধিকারিকরা। আমাদের রাস্তাঘাট কিছু হয়নি। আমরা বারবার বিডিও অফিসে অঞ্চলে বলা সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি। প্রধান অঞ্চলে আসেইনি। কাজ হয়নি কেন? ভোটকে ঢাল করছেন বিডিও। 3-4 মাস মতো ইলেকশনের জন্য, লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতের তরফেও। তবে প্রতিশ্রুতিও দিয়েছেন। কালকেই আমি আমার ব্লক থেকে 2জন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওনারা সার্ভে করবেন। সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মোরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব। এমন প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি দেখে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 3 নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের আগর গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তা সারাইয়ে নেমেছিলেন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাগনপুর এলাকাতেও একই ছবি। পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলে নিজের সাম্মানিক থেকেই রাস্তা সারানো শুরু করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। আত্মনির্ভরতার এই মডেল যে সব পঞ্চায়েতের বাসিন্দারা মানবেন না, দেখিয়ে দিল বান্দিপুর। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। ইউক্রেনের শিশু হাসপাতালে হামলা রাশিয়ার, হত অন্তত 24। ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত এটাই সবচেয়ে ভয়াবহ এবং নিন্দনীয় হামলা, দাবি কিয়েভের মেয়রের। জেলেনস্কির হুঁশিয়ারি, এই ধরনের হামলার ফল ভুগতে হবে রাশিয়াকে। বেকারত্বের ওঠানামা অনেকটাই নির্ভর করে ব্যক্তি স্বীকৃতির উপরে। বেকারত্ব নির্ধারণ করা কঠিন বললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বেকারত্ব জিনিসটা একটু শক্ত করা, তো অনেকটাই বেকারত্বে যে ধরুন উপর নিচ হচ্ছে, তাতে কতটা সেগুলো লোকেদের নিজেদের স্বীকৃতি থেকে হচ্ছে আর কতটা। অমর্ত্য সেন এইটা বহু বছরে লিখেছেন যে একটা এমপ্লয়মেন্টের একটা রেকগনিশন অ্যাসপেক্ট আছে। নিজেদের মানতে হবে যে আমি এমপ্লয়েডটা না, এবং যদি মনে হয় যে আমি এমপ্লয়েড নই, যদিও আমি মাঝে মাঝে কাজ করি, মাঝে একটু আয় হয়, তাহলে আমি এমপ্লয়েড নই। তো সেই কথাগুলো ভাবতে হবে।